হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি আছি আপনাদের সঙ্গে রাতুল। আজকে আমি এসেছি মাওয়া। তো আমরা বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমাদের সঙ্গে থাকছে আমাদের জার্নির সঙ্গে হবে একটি নোহা গাড়ি। নোহাতে করেই আমরা মাওয়াতে যাব। বরাবরের মতোই আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ভৈরব থেকে। ফাইনালি অনেক জ্যামজুম কাটানোর পর চলে আসলাম মাওয়া ঘাট। তো এবার দেখুন, আপনাদের আমি দেখাই একটু যে এখানে অনেক মাছ এবং যে ইলিশ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। এবারে আমার সঙ্গে আছে আমার কিছু বড় ভাইয়েরা। প্রথমে আমরা ঘাটের আশপাশটা একটু ঘোরাফেরা করব। এখানে আপনারা ছোটখাটো একটি মেলা পেয়ে যাবেন এবং ছোট থেকে বড় সবার জন্য আপনারা জিনিস পাবেন এখানে। এখানে আপনি নিজের পছন্দ মতো নাম এবং অক্ষর দিয়ে যে কোনো কিছু মডিফাই করতে পারবেন। কিন্তু ভাই এখানে আমাদের মতো সিঙ্গেলদের কোনো প্রয়োজন নাই, এটা কাপলদের জন্য। আর এদিক থেকে আপনি রূপচাঁদা মাছ এবং অন্যান্য মাছের বারবিকিউ বানাতে পারবেন। জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু অনেক গোছালো এবং পরিপাটি, তাই জন্য এখানে ঘোরাঘুরি করলেও আপনার ভালোই লাগবে। এখানে জায়গা পরিমাণে আপনি অনেকগুলো দোকান এবং যে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনি যেদিকে যাবেন শুধু দোকান, স্টল আর রেস্টুরেন্ট। এখানে আসলে আপনি একটা জিনিস বিরক্ত হবেন, এই যে এখানের যারা হোটেলের যারা আছে তারা আপনাকে পারলে তুলে নিয়ে তাদের রেস্টুরেন্টে বসানোর চেষ্টা করবে, এরকম একটা অবস্থা। তো আমরা হোটেল আসলাম মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনার অরিজিনাল যেই পদ্মার ইলিশ সেটাও পাওয়া যায়, একটু সাইজে ছোট, আর চাঁদপুরের যেই মাছ ওইগুলো আছে। আর এখানে আপনি সরাসরি পাবেন একদম যে অরিজিনাল পদ্মার ইলিশ। আর এখান থেকে আপনি এই যে নদীর পাড়ের যে নদীর পাড়ের ভিউ পাবেন। তো এই যে এখন যেই মাছগুলো দেখাচ্ছে এগুলো চাঁদপুরের ইলিশ। চাঁদপুরের ইলিশগুলো একটু সাইজে বড় এই পদ্মার ইলিশের তুলনায়। তো এবারে আমাদেরকে একটু পিছনের সাইডে যেতে হবে, ওইদিকে আসলে
পদ্মার ইলিশগুলো রাখা হয়েছে। এই যেগুলো হচ্ছে পদ্মার ইলিশ। দর কষাকষির পর আমরা প্রায় 3,000 টাকা দিয়ে 2টা ইলিশ নিলাম। এবার এটাকে কাটিং কুটিং করা হবে। এই 2টা ইলিশ 18টি ভাগ করা হয়েছে এবং এই যে এর লেজ দিয়ে হবে ভর্তা। আর খুবই দুঃখজনক বিষয় যে আমাদের মাছে ডিম ছিল, তো স্বাদ কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে পদ্মার ইলিশ যেহেতু। এখান থেকে আপনাদের যেগুলো দিবে, তবে এর জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে। এটা হচ্ছে পদ্মার পার, আর এখানে রাত্রে অন্ধকারে তাই কিছু দেখা যাচ্ছি না। আর এদিকে হচ্ছে এই যে ব্রিজ হচ্ছে ওইদিকে, আর এটা হচ্ছে ভাসমান। এখানে আপনি ভাসমান কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এই আশেপাশে পাওয়া যায় ভাসমান রেস্টুরেন্ট অ্যাক্সেসে। এখানে এখন তেমন মানুষ নাই, তবে একটু পরে আরো মানুষ পাওয়া যাবে। চলুন আপনাদেরকে একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা বিষয় আমি বলছিলাম যে আমি ভেবেছিলাম যে রাত্রিবেলা মানুষ কম হয়, দিনের বেলাতেই মানুষ বেশি হয়, কিন্তু না, এখানে আসলে রাত্রিবেলাতেই মানুষ বেশি আসে। আমরা আসছিলাম মানুষ খুবই কমই ছিল, এখন মোটামুটি অনেক মানুষ আছে। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষ। আমাদের ভর্তার আইটেমই 2টা হয়ে গেল, একটা হচ্ছে মাছের ডিমের ভর্তা আর হচ্ছে মাছের যে লেজ, এই লেজের ভর্তা। এখানে আপনি মাছ পেয়ে যাবেন হচ্ছে 2টি নদীর, একটা হচ্ছে পদ্মার ইলিশ আর একটা হচ্ছে চাঁদপুরের। আর মাছের সাইজ অনুযায়ী হচ্ছে আপনাদের এদের যে মাছের দামটা নির্ধারণ করা হয়। সাইজ বড় হলে দামটা একটু বেশি, আর সাইজ ছোট হলে দামটা একটু কম হয়ে থাকে। আমাদের খাবার এবারে রেডি খাওয়ার জন্য। এবারে আমরা বিল দিয়ে চলে যাব বাইরের দিকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাবারের কোয়ালিটি ভালো, মোটামুটি খারাপ না, এখানে ভালোই। আর পদ্মার ইলিশ একটু স্পেশাল কিছু আছে। এবারে আমরা একটু সাইডে ফাইডে ঘোরাফেরা করব। খাওয়ার পরে আচার ব্যাপারটা একটু ইন্টারেস্টিংই ছিল। মেলার মধ্যে স্পেশালি আমার কাছে এই জিনিসগুলো একটু ভালো লেগেছে। এখানে বিভিন্ন জিনিস দিয়ে বানানো বিভিন্ন ডিজাইনের জিনিস খুবই অসাধারণ।
এই যে দূরে ছোট ছোট এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত পদ্মা সেতু। এটা নদীর পার ভাসমান রেস্টুরেন্ট। এখন আমরা আছি হচ্ছে পদ্মা নদীর যে পার, সেই পারের কাছে। এখান দিয়ে আসলে এই যে ব্রিজ হওয়ার আগে যে নৌকা দিয়ে গাড়ি পারাপার করতো, এদিক দিয়েই আসলে পারাপার করতো। আর এই ঘাট দিয়েই যে বোট গুলা চলাচল করে। তো ঘাট থেকে ঘুরে আসলাম। ঘাটে দেখার কিছুই নাই, রাত্রিবেলা একদম সবই অন্ধকার। তো এখানে আপনি কিছু দেখতে পাবেন না। তো আমরা এর আশেপাশটা ঘুরলাম, খুবই ভালোই, অনেক সুন্দর সুন্দর আপনারা জিনিস পাবেন। বাচ্চারা এবং বড়দের সবারই মোটামুটি জিনিস পাবেন। আশপাশটা ঘুরলে আপনার ভালোই লাগবে, অনেক সুন্দর। আর চা ছাড়া তো ভ্রমণ জমবেই না। এখানকার ট্রেন্ডিং মাটির কাপে চা। এখানে আরেকটা বিষয় আছে কি, আপনি চাইলে এখান থেকে পার্সেল মাছ কিনে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন তাহলে ওনারাই প্যাকেজিং করে দিবে। আপনি কোথায় যাবেন, কতক্ষণ লাগবে একটু বলে দিবেন তাদেরকে ডিটেলসে, তাহলে ওনারাই প্যাকেজিং করে দিয়ে দিবে আপনাকে। 24 ঘন্টার জন্য আপনার মাছ কোনো সমস্যা হবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মোমেন্টস উইথ রাতুল।